এখন তো বিয়েও আসছে না মহোৎসব আসছে, বোঝার কায়দা আছে? গোসাই কথা কইও নাই, একই রকম বাজনা। এই বাজনা ছিল না তো। হরিনামে মরা বেঁচেছে, এখনো হরিনামে মরা বাঁচে। নায়ক মহাকাল মহেশ্বর পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা আদ্যার শক্তি রূপিণী সত্যভামা উভয়ের শ্রীপাদ পদ্মে তৎসহ প্রণাম জানাই। আজকে যে গৃহকর্তা কবিগানের আয়োজন করেছে শ্রীমৎ কবি চূড়ামণি সাধক তারক গোসাই, উনি বলতেন বহু জন্মের ভাগ্যের ফলে বা বহু জন্মের কর্মফলে কোনো বাড়িতে কবির আসর মেলে। এটা আমার কোনো কথা নয়, এই কথাটা হচ্ছে শ্রীমৎ স্বামী তারক গোসাইর কথা। এমনকি স্বামী তারক গোসাই উনি পূর্ববঙ্গে একবার কবি গানে গেলেন। সাতপারে কবি গানে গেলে যে বাড়িতে কবি গান, সেই বাড়ির গৃহকর্তা তার গানের টাকাটা বাঁ হাত দিয়ে দিয়েছিল। তার গোসাই বলেছিল, তাই তুমি টাকা কম দিচ্ছ আমি মেনে নেব, কিন্তু ওই হাতখানা ঘোরাইয়ে ডান হাত দিয়ে দেওয়া চাই। অহংকারে, ওনার অহংকারটা এসেছিল শুধু হরিচাঁদ ঠাকুরের কথা বলেছিল বোধহয় আসলে। ওনাকে প্রথমেই বলে দেওয়া হয়েছিল আসরে যে গানই হোক ওই যশাদ ছেলের কথা হবে না। মানে ওরা ঘৃণার চলে বলতো যশাদ ছেলে, মানে যশবন্ত ঠাকুরের ছেলে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, তাই ঘৃণা করে ওরা বলতো যশাদ ছেলে। বলে যে ওই যশাদ ছেলের কথা যেন আসরে না হয়। কিন্তু তারক গোসাই উনি সবসময় চিন্তা করতেন যেখানেই গান গাইতেন তার মধ্যে দিয়ে দুটো বললেও ঠাকুরের কথা বলবেন, যে যাতে ঠাকুরের ধর্ম প্রচার প্রসার করা যায়। উনি ওর মধ্যে দিয়ে ঠাকুরের কথা বললেন। যখনই ঠাকুরের কথা বললো, গৃহকর্তা বারিন্দার থেকে বললো, বারবার বারণ করেছে, যশাদ ছেলের কথা হলো কেন? তোর পয়সা ঠিক মতো দেব না। পয়সা কম দেওয়া হলো, কিন্তু বাঁ হাত দিয়ে দেওয়া হলো। তার গোসাই বললো, হাতটা গোড়াই দাও, যা দেশো তাই নেব, যদি আমার ঠাকুরের কথা বলেও যদি 2 টাকা কম পাই তাও ভালো, কথা তো কইছি, তাহলে আমাকে টাকাটা ডান হাত দিয়ে দেওয়া হোক, কিন্তু বাঁ হাত দিয়ে দিল। তখন বললো, যা তুই জীবনে ছেলের মুখ আর দেখবি না, ছেলের মুখ তুই দেখতে পারবি না। আমার ঠাকুরের কথা বলেতে পয়সা কম দিলি, মেনে নিলাম, কিন্তু এত অহংকার, বাঁ হাত দিয়ে দিলি, তাহলে যে ছেলে তোর মুখে আগুন দেবে ওই ছেলে আর তোর থাকবে না। শেষ পর্যন্ত ওনার আর কোনো ছেলেই হলো না। শেষ পর্যন্ত তার বংশ এই পর্যন্ত ইতিবৃত্ত টেনে গেল। এই জন্য কবি গান যেই গাক না কেন, এ গান আমার তারকের গান। যে গান গেয়েছে আমার তারক, যে গান গেয়েছে আমার অশ্বিনী, যে গান গেয়েছে রাজেন্দ্র, নকুল, অনাদি, জ্ঞান পাগল, বিজয় সরকার, যারা আধ্যাত্ম জগতের এক একজন মানুষ। আজকে এই বাড়িতে সেই কবির আসর মিলেছে। মতুয়া মহাজোট থেকে তারা সম্মিলিতভাবে, তারপরে গৃহকর্তা স্বর্গীয় দেবদাস মণ্ডল মহাশয় এবং স্বর্গীয়া সুচিত্রা মণ্ডল মহাশয়া, আমি এই মহাজোটের সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তারপরে আছে মা ইলা পাগলি, ও তো কমা না, নারী শক্তি সর্বোপরি। নারী যদি শক্তি না দেয় তাহলে কেন নির্মলবাবু আগতি পারে? পিছনে নারী যদি না থাকে সাপোর্ট দিয়ে ধরিয়ে, নাকি কথা করছে গান, কথা বাবা হরিবল। একদিকে নিবারণ গোসাই আর একদিকে শ্রীমৎ স্বামী তারক গোসাই।
আপনারা জেনে থাকবেন নিবারণকর্তার গুরুদেব ছিলেন স্বামী তারক গোসাই। প্রশ্নপত্র সমাপ্ত। প্রথম পর্বের আলোচনা ভালো কিছু কথা বলেছে। রাম নাম কৃষ্ণ নাম এত নাম করে, মানুষ মরে গেলে কেন বলো হরি কয়, তাই তো? ও সময় রাম নাম কেন নাই? আরে আগে নেতো না, এখন নেয়। এখন দেখি যে জুড়ি বাজায় বাজায় লাফাই লাফাই হরে কৃষ্ণ গায়, যায় না? দেখো নাই, এখন বলো হরি বাদ দিয়ে বাদ দেয় না, শীতে উঠোই দিলি ওই সময় ওইটুক কবেই। কিন্তু রাস্তা দিয়ে যার সময় জুড়ি আর খোল বাজাইয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আরো যে কত ঢক হয়েছে নামে। আজকে যা নাম গাওয়া আরম্ভ হয়েছে না, নাম তো গায় না, নামের পাইন মারিয়ে সারে, বুঝলি? সে নামের সুর টুর দেইছ, বেদের মাইয়ে জোসনা গায়, ওরে তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা, নাম গাচ্ছে। ওই সময় কৃষ্ণের কথা মনে পড়ে না চিরঞ্জিত বাইশে ওঠে চোখের উপরে? কন হ্যাঁ, আগে নাম গাইছে, নামের মধ্যে রাগ রাগিনী সহকারে যখন নামে টান দিয়েছে, নামের মধ্যে প্রেম হয়েছে নাকি? আর এখন নাম গায় যে দলে মাইয়ে ছেলে বেশি সেই দলের দাম বেশি। ভালো বুঝিছে, চাইয়ে দেখ, ভালো বুঝিছে, সে ভাবই আলাদা। আর মতো আগে এত ঢক নাই, এক বাজনার সার হরিবোল হরিবোল নাকি? এর মধ্যেও কিছু বেতাল হয়ে গেছে। এটা যেমন ডাঙ্কা বাজাচ্ছে, এই ডাঙ্কা বাজনা মতুয়াদের ছিল না। বর্তমান যে ডঙ্কা বাজায় এই ডঙ্কা বাজনা মতুয়াদের নয়। কিছু কিছু দল ঠিক বাজায়, দুই বাড়িতে ডঙ্কা বাজে। পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলি, নগরে জয়ধ্বনি করে সকলে, পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ, হরি বলে না হরিচাঁদ বলি, তারও গোসাই লাগছে, বুঝো না? তাহলে সে বাজনার ভাব আলাদা, একই তরফায় বাজনা বাজবি। এখন তো ওই বিয়েও আসছে না মহোৎসব আসছে, বোঝার কায়দা আছে? গোসাই কথা কইও নাই, একই রকম বাজনা। এই বাজনা ছিল না তো, হরিনামে মরা বেঁচেছে, এখনো হরিনামে মরা বাঁচে। যদি তেমন বাজে আর তেমন কেউ হরিনামে সাজে, বাবা বাবা, 50 জনে ডঙ্কা বাজাবে, 2 জনে হরিবল কয় না, 20টে ডঙ্কা ফাইটিয়া যাবে, তার মধ্যেও হরিনামের জায়গা নাই। কাজ হবে, কাজ হবে তো হরিনামে। ডঙ্কায় বলবে হরিবল, কাশিতে বলবে হরিবল, যে ডাফাবে সে কবে হরিবল, দলপতি কবে হরিবল, যে রান্নাঘরে রাঁধবে সেও কবে হরিবল, যে খুন্তি নাড়বে সেও কবে হরিবল, বাড়ির যে সারাটা, যে ছোট সারাটা 2.5 বছরের গুঁড়ো গাড়া, ওটাও কবে হরিবল, যে যার দিকে তাকাবে সবাই খালি কবে হরিবল 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 হরিবল। এখন তাই হয়? হ্যাঁ, এখন ওই আসরে যে কয়জন বসে সেই কয়জনই হরিনাম করে না, রান্নার লোক তো বাদ দিলাম। অনব্রত হরিনামে যুক্ত থাকতে হবে। গুরুচাঁদ ঠাকুর মহোৎসবে গেল দক্ষিণ দেশে, নামে প্রেমে বন্যায় ভেসে সব যখন একাকার হয়ে গেল, যারা রান্ধনী ছিল ওরা গিয়ে গুরুচাঁদের কথা শুনে সব এসে ধুলায় দূষারিত হয়ে গেল, প্রেম বন্যা হয়ে গেল। ঠাকুর ডাক দিয়ে বললো, তাই কিরে সবাই তো আসলি, সে রান্না গেল কোন জায়গায়, খাবো কি, দিবি কি? ওরা বলে, তাই বাবা রান্নার কথা মনেই নাই, এমন প্রেমের জোয়ার হয়ে গেছে রান্না সব ভুলে গেছে। ঠাকুর করলো, সে খাবো কি, ভাত কোন জায়গায়? ভক্তরা বলে, তাই তাহলে এখন রান্না সবাই দিলে হয়। গুরুচাঁদ ঠাকুর করে বর্ণনা, রান্না বাকি নাই, তোমরা ছিলে যে প্রেমের ঘরে, তাই শুনে মা অন্নপূর্ণা এসে গেছে রান্না করে। সবাই গিয়ে রান্না ঘরে দেখিবারে পায় সব রান্না হয়ে গেছে। কি বলবো আপনাদের কাছে, যার রান্না সে করে গেছে প্রেমানন্দ হরিবল ভক্তগণ সবাই হরিবল হরিবল। মানুষ যদি সেইখানে দাঁড়ায় তারা রান্নার দরকার হয়, কথা কইও। একটা মাঙ্গলিক ধ্বনি দিই, সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি দিও। বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি
ঈশ্বরকে জানতে গেলে আগে সকলের প্রেম এবং ভক্তি তৎসহ বিশ্বাসটাকে অটুটভাবে ধরা চাই। পাগল বিজয় সরকার একটা গানের মধ্যে বললেন, ভৈরব দাস, তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়ালামা বড় প্রমাণ তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। যুক্তি প্রমাণ কোন কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। প্রভু তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে, এ হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারে ওরে তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে, এ হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুই ধারে, অন্তর বাহির দুধারে, আমার অন্তর বাহির দুই ধারে, অন্তর বাহির দুধারে, আমার অন্তর বাহির দুই ধারে দেখি শুধু তোমাকে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার, উনি বললেন তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। একদম ছোট্ট একটা লাইনের মধ্যে কয়েকটা ওয়ার্ড ব্যবহার করে আজকে কয়েকটা শব্দ যোজনা করে এত বড় একটা বৃহৎ তত্ত্বকে উনি বোঝালেন। বললেন তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তোমার নাম নিতে যখন চোখে জল আসে আমি তাতেই বিশ্বাস করি তুমি আছো। এর থেকে বড় বিশ্বাস আর পৃথিবীতে কিছু নাই। বলে একজন মানুষকে কাঁদাতে গেলে আর একজন মানুষকে আঘাত করতে হয়। যদি কেউ কাউকে আঘাত করে, সে যদি না কাঁদে, সে আর একটা আঘাত করার চেষ্টা করে। কিন্তু তোমার নামের মধ্যে এমন কি আছে
যে নাম নেওয়া মাত্র মানুষের চোখে ঠপ ঠপ করে জল ঝরে পড়ে। এমন কি আছে তোমার নামের মধ্যে যে কোনোদিন কিছু জানে না, বোঝে না? আমি গত পরশুদিন গান থেকে এলাম মালদা থেকে। তার আগের 3 দিন ছিলাম আমি ইউপি, উত্তরাখণ্ড। এই যে আজকে এখানে, কালকে থাকবো সুটিয়া, পাসপোতা, অশ্বিনী গোসাই ধাম। পুরী থেকে 21 বছরের একটা মেয়ে আমাকে প্রণাম করে ওর মা বাবা আমার কাছে একটা নালিশ দিল যে সকামশাই, যদি কোনো জায়গায় কোনোভাবে ডঙ্কা বাজে, কেউ হরিনাম করে, আমার মেয়েটা যদি ওর মধ্যে পড়ে, ও মাতোয়ারা হয়ে যায় আর খালি কাঁদবে। আমার মেয়ে তো অবিবাহিত, এখনো তো বিয়ে হয়নি, এর কি কোনো প্রতিকার করা যায়? আমি বললাম আমি জানি না, এটা আপনাদের জন্মের দোষ। আজকে আমি বললাম এটা ওর জন্মের দোষ। বলে কেন? হয়তো আপনাদের মনে নাই, হয়তো জন্মকালে আপনারা 2 জন ভেসেছিলেন শ্রী হরিচরণ তলে, হয়তো ঠাকুর স্মরণ করে ওর মতো একটা সন্তান এনেছেন, তাই ওর নাম শোনা মাত্র চোখের জল আসে, ওর নাম শোনা মাত্র প্রেমানন্দ মধুময় আসে। হরি বল, হরি বল, হরি বল। এগুলো জন্মসূত্র বটে, দুনিয়াটা গোটে পড়ে। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে যে কোনো একটা জায়গায় ভক্তরা ডঙ্কা বাজাচ্ছে, হরিনাম করছে, হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, 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 হরি বল। এখন ওই মাতাম দেখে ও ভিতরে ঢুকে গেছে, ওই মাতোয়ারা হয়ে গেছে ভক্তদের সাথে সাথে। ওর ওই দিনে অঙ্ক পরীক্ষা, এমন মাতোয়ারা হয়ে গেল ওর পরীক্ষা দিতে পারে নাই। বাড়ি ফিরে এসে বাবার কাছে আর এ কথা কয় নাই। হ্যালো, আউটটা বেড়ে গেছে বাবু, তাই না? মায়ের কাছে বলছে কি, মা আমি না আজকে পরীক্ষা দিতে পারি না। বলে কেন? বলে যে আমার যেটা কি হলো, ওই যে মতুয়ারা হয়ে মাতোয়ারা হয়েছে, হরিনামে জানা জানা, আমি যে কি ভেবে ওর মধ্যে ঢুকে গেলাম। বলে মা কোন সময় যে আমার কি হয়ে গেল, তা যখন আমি চেতনা পেলাম, উঠে দেখলাম আমার পরীক্ষার টাইম ওভার হয়ে গেছে। বলে তুমি কি স্বইচ্ছাকৃত ওখানে ঢুকেছিলে? বলে না, আমি যে কখন ঢুকে গেছি আমিও জানি না। ওর মা কয় যে ভালো, আমি যা চাইছিলাম তাই হয়েছে। বলে যে আমি যা চেয়েছিলাম তাই হয়েছে। আমি কি চেয়েছিলাম? মা বলছে কি, এই সন্তান বলছে যে মা তুমি, আমি পরীক্ষা দিতে পারলাম না, তুমি আমাকে কোনো বকাবকি করলে না, আরো বললে আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি, বিষয়টা কি? হ্যাঁ, বলে খোকা এ কথা তুমি বুঝবা না, ও তোমার বাবা জানে আর আমি জানি। বলে বাবাও জানে? বলে হ্যাঁ। বলতে আমারে বলা যাবে না?
বলে না এখন বলা যাবে না, তবে তোমার রেজাল্ট আগে বেরোক, দেখি তোমার মাধ্যমিকের রেজাল্ট কি আসে। তবে খোকা তুমি শয়তানি করে ওর মধ্যে যাও নাই তো, তুমি ঢোকো নাই তো। বলে না না, ওই ডঙ্কা বাজাচ্ছই শুনে আমি যে কখন ওর মধ্যে প্রবেশ করেছি মা আমি নিজেও জানি। বলে তাহলে রেজাল্টটা হোক দেখি কি হয়। তো বলছে আগে রেজাল্টটা বের হোক। যেদিনে রেজাল্ট দিল মা বলল বাবা বলল যে আমরা দুইজন সাথে যাব। ওই স্কুলে অঙ্কের সব থেকে বেস্ট রেজাল্ট ওই ছেলেটা। ও বলে ওর মা রে মা পরীক্ষা না দিয়েও এত ভালো রেজাল্ট করা যায়, কাউকে কইও না যে ওই দিন আমি আসি নাই, এ কার রেজাল্ট আমার মধ্যে ঢুকে গেছে। ওর মা কইছে আমার বোঝা হয়ে গেছে, চলো এবার বাড়ি চলো। তোমারে বলছিলাম না তোমার বাবা জানে আর আমি জানি। বলে কি? বাড়ি এসে জিজ্ঞাসা করলো বাবা এই বিষয়টা স্কুলের টিচাররা জানে না, কিন্তু আমি তো জানি, আমি পরীক্ষা দিই না। আমার মাধ্যমিকে অঙ্কেতে এত ভালো রেজাল্ট কি করে হলো? আমি বাস্তব একটা ঘটনা বলবো, একটু বসেন বুঝতে পারবেন। অনেকের মনে হবে এরকম ঘটনা ঘটে না, কিরম বলবো। বললো যে শোনো তোমার যে আনবো আমি আর তোমার বাবা 1 মাস পর্যন্ত প্রত্যেক দিন রাত্রে শ্রী শ্রী হরিলামৃত পাঠ করতাম আর ঠাকুরের কাছে বলতাম একজন হরি ভক্ত যাবো আসুন। 1 মাস পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে একদিন সারা রাত হরিলীলামৃত অধ্যয়ন করে স্বামী স্ত্রী দুইজন হরিনাম করে ঠাকুরে বলছিলাম একটা ভক্ত দিল, সে যেন একটা হরি ভক্ত হয়, ওই ভক্ত যেন জগতের জীবের খণ্ডনে আসে। তুমি যে কোন সময় ঢুকে গেছো তুমিও জানবা না, কারণ ওই সত্তা তোমার মনে। সাধু হয় 3 প্রকার, কেউ হয় কৃপা সিদ্ধ, কেউ হয় সাধন সিদ্ধ, আর কেউ হয় নিত্য সিদ্ধ। কৃপা সিদ্ধ কারা? কোন একজন গোসার কাছে কেউ গেল, প্রণাম করল, গোসাই তার মাথায় হাত দিয়ে বলল কি যা সাধু হবি। এই যে সাধুর পরশে সাধু হলো কৃপা পেয়ে, এরা হচ্ছে কৃপা সিদ্ধ। সাধন সিদ্ধ কারা? যারা বহু সাধনা করে, বহুদিন ধরে সাধনা করে শ্মশানে, অরণ্য জঙ্গলে ভিতরে, গভীর স্থানে, হিমালয় পর্বতের গহ্বরে যারা অনেক দিন ধরে সাধনা করে 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 সাধু হয়। আর নিত্য সিদ্ধ কারা? যারা হয়ে আসে, যাদের কারো কৃপাও লাগে না, সাধনাও লাগে না, তারা হওয়া মাত্র সাধু। যেমন প্রহ্লাদ ছিল, হওয়া মাত্র সাধু। প্রহ্লাদ হওয়া মাত্র। আমার অশ্বিনী গোসাই হওয়া মাত্র সাধু। আমার তারক হওয়া মাত্র সাধু। এরা হচ্ছে নিত্য সিদ্ধ, যারা ঈশ্বরের পারিষদ। বাহ, ভালো হয়েছে। আমি এবার তোমার দিক তাকাই গান গাইছি, ভালো হয়েছে, কাছাকাছি আইসো, ভালো হয়েছে। এই যে 3 ধরনের সাধু হয়, এরা নিত্য সিদ্ধ, যারা ওই দেশ থেকে সাধু হয়ে আসে, এদের নিত্য সিদ্ধ করে। বলে বাবা তোমারে চেয়ে এনেছিলাম না, ওই যে তুমি গেছো
ও তোমার চাইয়ে আসা, ওতে তোমার টেনে এনেছে, তোমার যেতে হয় নাই, ওরে টানিয়ে নিচ্ছে, কারণ তোমারে সেইভাবে আমাদের আনা। আপনারা নাম শুনে থাকবেন, পাগল বিজয় সরকারের শিষ্যপুত্র শ্রদ্ধেয় জেঠুমশাই ক্ষিতীশ সরকার মহাশয়, উনি কবিয়াল, এখনো উনি জীবিত আছেন। উনি সিদ্রানী বাজিতপুর হাই স্কুলের বাংলা টিচার ছিলেন, AA পাস। পাগল বিজয় সরকার যখন প্রণাম করলো, এই বিজয় সরকারকে প্রণাম করলো, জেঠুমশাই ক্ষিতীশ বাবু উনি বললেন, পাগল ধর্মে নাকি সবকিছু হয়? বলে হ্যাঁ হয়। বলে আমি বিএ পরীক্ষা দিয়েছি, আমার অঙ্কেতে ফেল হবে, আমার বাংলাতে ফেল হবে, বাংলায়। বলে আমার বাংলার রেজাল্ট ভালো হবে না, আমি পরীক্ষা দিয়ে এসেছি, তো আমি তো একটা স্টুডেন্ট, আমি জানি আমার ফেল হবে। বলে আর কটা সাবজেক্ট? বিজয় সরকার বলছে। বলে আর কয়টা সাবজেক্ট? বলে আর কয়টা ভালো? বলে আমি বাংলায় ফেল করব। বিজয় বাবু বললেন, যদি বাংলার দায়িত্ব আমি নি, আর কটা তুমি নিবা না তো? বাড়ি কোথায়? বহিরগাছি। বহিরগাছি চেনা আছে কি? বগুলা বহিরগাছি। উনি হচ্ছেন বাজিতপুর হাই স্কুলের বাংলা টিচার। এই 3-4 বছর হলো উনি রিটায়ার করেছেন। উনি কবি গান গান, পাগল বিজয় সরকারের আশীর্বাদে কবি গান গায়। আমাদের কবি সমাজের মধ্যে সব থেকে যদি কেউ শিক্ষিত হন, উনি ক্ষিতীশ সরকার মহাশয়। এখনো বলে, আর চোখের জল ফেলে, বলে যে আমার বাংলায় ফেল। পাগল বিজয় সরকার বললো, তা বাংলার দায়িত্ব আমি নিলাম, আর কয়টা সাবজেক্টের দায়িত্ব তুমি নেবা না তো? বলো হ্যাঁ আর কয়টা, ঠিক আছে। বলো ঠিক আছে, বাংলার দায়িত্ব আমি নিলাম, যাও। রেজাল্ট বের হলো, বাংলাতে ভালো রেজাল্ট, আর সব কটাই কমা। ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে কেউটিয়া আসলো, পাগল বিজয় সরকারের বাড়ি কেউটিয়া। এসে পায়ে পড়ে গেল, বলে কান্দিস কেন? বলে যে বাংলায় ফেল করবো সেই বাংলাই সবার উপরে, এটা একমাত্র সাধুর কৃপায় হতে পারে। আরে যেখানে লেখাপড়াও শেষ হয়ে যায়, সাধু যদি সেই রকম কেউ একবার হয়ে যায়, সেই জায়গাটা আলাদা তো স্তর। এই জন্য পাগল বিজয় সরকার উনি বলেছেন, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল, আমার বড় প্রমাণ। মতুয়াদের এত পাওয়ার কেন জানো? বৈরাগী এত পাওয়ার নাই কেন? একটা কথায় বিশ্লেষণ, এত কথা লাগে না, একটা কথা। একজন বৈরাগীর আমার সামনে দাঁড় করায় দাও তো, আমি কয়টা জিজ্ঞাসা করব যদি বলতে পারে। আস্তে, আহা রে কি জ্বালা রে, এটা তো সুস্থ নাই রে। হ্যাঁ সামনে চুপ করে বয়, হ্যাঁ বয়। বললেন কি যেন একটা কথা বলছি, কি রে? হ্যাঁ, আপনি একজন বৈষ্ণবকে বলেন কৃষ্ণ কে ওনার? কোনদিন শুনেছেন যে কৃষ্ণকে বাবা টাবা কয় এরা? হে কৃষ্ণ বাবা, কোন বৈরাগীর কাছে শুনেছ কি কয়? হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। কোনদিন কয় বাবা ও বা কৃষ্ণ কয়? শুনেছ? কথা কও না কেন, সাথে কথা কও না কয়? মহাপ্রভুরে কোনদিন কোন বৈরাগী বলছে হে বাবা মহাপ্রভু কয়? কি কয়? প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। এবার নিতাই এসো, নিতাই এসো, নিতাই এসো,
এবারে নিতাই এসো, নিতাই এসো, নিতাই এসো, নিতাই এসো, তোমার ভাই গৌরকে সঙ্গে করে নিতাই এসো। একবারও কয় নাকি বাবা নিতাই এসো? কয় কেন? ওরা আপন ভাবতেই বোঝে নাই। ভগবান বলে যত দূরে ভাববা তত তোমার কাছে তত দূরের মানুষ। কি বলছে? ভগবান ও অনেক দূর, ঈশ্বর নিরাকার অনেক দূর। আর তুমি যদি নিজের ভাবো তাহলে তোমার নিজে। একমাত্র মতু আগে এত পাওয়ার কেন? বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা বাবা তুই বিনে বান্ধব নাই, বাবা হরিচাঁদ, বাবা নিজের বাবারে ডাকতেছে। একটু কিন্তু থাকে ডাকের মধ্যে, কোনো কিন্তু নাই ডাকের মধ্যে। আর ইন্দ্রাই সংস্কৃত টিত কইয়ে টইয়া, তাহলে ঈশ্বরকে যত নিজের ভাববা তত সে নিজে। হীরামন পাগল যেদিন বেথুরিয়া গেল, বসে বসে শোনেনি যত ভক্ত জ্ঞান বল। আমি নিজে বাহ, আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেমন গান গাওয়ার চেষ্টা করি, আমি মনে করি যে কয়টা কথা বলবো প্রত্যেকটা কথা একটা 2.5 বছরের গুরুগারা হলেও যেন সে বোঝে। একজন গায়ক যেমন স্থিতি যোগের পরে দাঁড়িয়ে গান গাবে, যারা শুনতে আসবে সেই শোনার মানুষগুলো তেমন দরকার। এত বিচলিত থাকবে কেন? আমি বাংলাদেশ গানে গেলে 30 থেকে 40 হাজার লোক হয়। একটা সুই যদি উপর থেকে ফেলানো হয় মনে হবে ঝন করে উঠবে। এই যে ইউপি উত্তরাখণ্ড আমি গান গিয়ে আসলাম, মিনিমাম 12 থেকে 15 হাজার লোক। একটা সুই পড়লে মনে হবে ঝন করে উঠবে। আমার এই 5 তারিখে গান আছে উত্তরাখণ্ড প্রতাপপুরে, ননিতালের একদম সাইডে। সে শ্রোতা দেখলে খালি মাথার মাথা। এ তো কয়জন, এ তো হরিসভার শ্রোতা হয়, তার মধ্যে এত কথা হবে। গান হবে তো মাত্র 2 ঘন্টা, এইটুক সময় চুপ করে থাকবো না? হীরামন পাগলা বেথুরিয়া গেল। আসতে কতখানি বিশ্বাস থাকলে যে ব্রাহ্মণ পূজা দিচ্ছেন, ওই ব্রাহ্মণ মূর্তিতে পূজা দিচ্ছে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। উনি তো পুজো দিচ্ছে, সংস্কৃত মন্ত্র শ্লোক উচ্চারণ করে। আর হীরামন পাগলা একটা দোকাইটে কাপড় পরা দৌড়ে যাচ্ছে। আরে এ সরে দাঁড়া, এ সরে দাঁড়া। কতদিন আমি আমার মাকে দেখি না, একটু মার কাছে দুধ খাবো। যিনি পুজো দিচ্ছেন, যিনি এত সংস্কৃত শ্লোক পড়ে মন্ত্র বলে পূজা দিচ্ছেন, আর হীরামনের মন্ত্র তন্ত্র নাই, দৌড়ে যে বলছে সরে দাঁড়া, সরে দাঁড়া, আমি তো মার দুধ খাই। ওই বাউন কয় যে মাটির মূর্তি ভাঙিয়ে যাবে, মানে ওই বাউন জানে ওটা মাটির মূর্তি, হীরামন জানে ও আমার মা, ও ভাঙবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই মতুয়ারা ব্রাহ্মণ মানে না কেন? আরে ওরা নিজেরাও জানে যে ও মাটি, ও কাজ হবে না, বুঝেছ? আর হীরামন পাগলা বাউন ঠাকুরে বলছে সরে দাঁড়া, সরে দাঁড়া, সর। আমি কতদিন আমার মায়ের দুধ খাই না, একটু দুধ খাবো। আসতে যে
বা হাতখানা মায়ের কাঁধের উপরে তুলে দিয়েছে। আস্তে শাড়ির আঁচলখানা ফেলে দিয়ে, কারণ হীরামনের কখনো ভাবনাই নাই যে ওটা মাটির মূর্তি। কতখানি বিশ্বাস থাকলে হয় কত। হীরামন ভাবছে আমার মা দাঁড়ায় আছে। বা হাতখানা কাঁধের উপর দিয়ে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে ব্লাউজটা খুলে নিজের মুখখানা ওই মাটির মূর্তির স্তনের উপরে লাগায়ে টান দিয়েছে। মা, সেই ত্রেতা যুগে কথা হয়েছিল, কতদিন তোরে দেখিনি মা, চোখের জল টপ 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 করে জোরে পড়তেছে। প্রেম না থাকলে ভগবান আসে না। যার ভক্তি আছে তার ভগবান আছে, যার ভক্তি নাই তার ভগবান নাই। মা 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 বলে ঝরে চোখের জল, মা মা গো মা